আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সবচেয়ে বড় ইভেন্ট অক্সফোর্ড ইউনিয়নে, অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে আমি এখানে এসেছি। হাজার মাইল দূরে যুক্তরাজ্যের মাটিতে পা রাখতেই যেন আরেকটি রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বিমানবন্দর থেকে শুরু করে অক্সফোর্ড পর্যন্ত ছিল কড়া নিরাপত্তা ও স্বেচ্ছাসেবকদের সুরক্ষা বলয়। কারণ তার সফরকে ঘিরে আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়াচ্ছিল আওয়ামী লীগপন্থী বিভিন্ন গ্রুপ। কিন্তু সব জল্পনা কল্পনা পেছনে ফেলে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের গল্প শোনালেন সাদিক কায়েম। গতকাল রোববার সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে অনুষ্ঠিত হয় দ্য স্টুডেন্ট লেড আপরাইজিং অ্যান্ড দি ফিউচার অব দ্য পোস্ট রেভলিউশনারি বাংলাদেশ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বিশ্ব রাজনীতি, গণতন্ত্র ও মুক্তচিন্তার অন্যতম ঐতিহাসিক এই মঞ্চে দাঁড়িয়ে সাদিক কায়েম তুলে ধরেন ২৪ জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর কথা, যে আন্দোলনে শত শত তরুণ তরুণী রাজপথে নেমেছিল, যে আন্দোলন বদলে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ। সেই আন্দোলনের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আগামীর বাংলাদেশের স্বপ্নের কথা অক্সফোর্ডের শ্রোতাদের সামনে তুলে ধরেন তিনি। এদিকে অক্সফোর্ড সফরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনায় রয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তাকে নিয়ে তৈরি একটি গান ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। সাদিক ইন লন্ডন শিরোনামের সেই গানটি শেয়ার করে মাহমুদ মাকসুদুল হক লিখেছেন, আওয়ার ইউথ লিডার ডাকসু ভিপি এমডি আবু সাদিক কায়েম ইন লন্ডন অ্যাট দ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। শুধু তিনিই নন, আরও অনেক ব্যবহারকারী গানটি শেয়ার করে সাদিক কায়েমের অক্সফোর্ডে অংশগ্রহণকে জুলাই প্রজন্মের একটি গর্বের অর্জন হিসেবে তুলে ধরেছেন। আলোচনার এক পর্যায়ে পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। ফ্যাসিস্ট সরকারের শাসনামলে গুম ও নিপীড়নের ভয়াবহতা নিয়ে কথা বলতে গিয়ে নাবিলা ইদ্রিস একটি হৃদয় বিদারক ঘটনা তুলে ধরেন। ঘটনাটি ছিল দুই ছাত্রের। একজন আরেকজনের সঙ্গে ইশারায় কথা বলতেন। তাদের একজন স্বপ্ন দেখতেন মুক্তি পেলে প্রিয় মানুষটিকে বিয়ে করবেন, সংসার করবেন, সন্তান হবে। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তব হয়নি, কারণ তাকে ফ্যাসিস্ট হাসিনা হত্যা করেছিল। সেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নাবিলা। পুরো হলরুমে নেমে আসে এক নীরবতা। এদিকে ভেতরে যখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল, বাইরে তখন অন্য এক দৃশ্য। অক্সফোর্ড ইউনিয়নের বাইরে জড়ো হয় আওয়ামী লীগপন্থী বিক্ষোভকারীরা। বিভিন্ন স্লোগান দিয়ে তারা অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা তৈরির চেষ্টা করে। তবে পুলিশ ও জুলাইপন্থী ছাত্র জনতার অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা সফল হয়নি। পরে নাবিলা ইদ্রিস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট লেখেন। অনুষ্ঠানস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা বাইরে আওয়ামী লীগ সমর্থকদের আচরণ দেখে বিস্মিত হয়েছিলেন। তিনি রসিকতার ছলে তাকে পুরো ঘটনার ব্যাখ্যাও দেন। তার ভাষায়, যারা একসময় ক্ষমতায় থেকে নির্যাতন চালিয়েছে তারা এখন পরাজয় মেনে নিতে না পেরে বিদেশের মাটিতেও একই আচরণ করছে।